উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। আমাদের এই ইন্ডাস্ট্রিতে, স্পেশালি নাটকের ইন্ডাস্ট্রিতে অনেক নিবেদিত প্রাণ আমরা আছি, যারা নিরন্তর কাজ করে যাই, সময় নেই, খাওয়া দাওয়া নেই, ঘুম নেই, স্বাস্থ্যের চিন্তা নেই, তারপর আমরা কাজ করে যাই আমাদের দর্শক বন্ধুদের জন্য। সেই সমস্ত নিবেদিত প্রাণ থেকে আমরা একজন তারকাকে আজকে নিয়ে এসেছি আমাদের অতিথি হিসেবে। তার সঙ্গে আড্ডা হবে, অনেক গল্প হবে, যদি সুযোগ পাই একটু গানও হওয়ার চেষ্টা করব। তবে আপনারা যারা সরাসরি সম্প্রচারিত এনটিভির এই প্রোগ্রাম দেখছেন রাতের আড্ডা, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ইমতু, পুরো অনুষ্ঠান জুড়ে থাকবো, কিন্তু সঙ্গে থাকবেন আপনারা। আপনারা চাইলে আমাদের সঙ্গে সরাসরি অংশগ্রহণ করতে পারেন ভিডিও কলে অংশগ্রহণ করার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে দেখানো যেই কিউআর কোডটা আছে, সেই আপনার মোবাইলের ক্যামেরাটা অন করে কিউআর কোডটা স্ক্যান করে সরাসরি জুম আইডি থেকে আমাদের সাথে ভিডিও কলে অংশগ্রহণ করতে পারেন এবং আমাদের অতিথির সঙ্গে কথা বলতে পারেন। দেখবেন, দেখাবেন নিজেকে এবং জানবেন আপনার মনে লুকিয়ে থাকা কিছু প্রশ্নের অজানা উত্তর। আমাদের মাঝে আজকে যিনি আছেন, তিনি একজন লড়াকু সৈনিক। খুব ছোট থেকে অল্প অল্প করে এগিয়ে এসেছেন এবং একসময় জয় করেছেন আপনাদের মন। এনটিভি অথবা অন্যান্য লিডিং চ্যানেল খুললেই তার একক নাটক, মাঝে মাঝে সিরিয়াল আমরা দেখতে পাই। আপনাদের প্রিয় একজন তারকা, প্রিয় নায়ক জাহের আলভী আমাদের সঙ্গে আছেন। চলুন কথা বলি আমাদের আজকের অতিথির সঙ্গে। যারা ভিডিও কল আসতে চাচ্ছেন না, তারা কমেন্ট করতে পারেন। আমাদের এনটিভির সোশ্যাল মিডিয়াতে লাইভ চলছে সরাসরি এবং এনটিভির পর্দায়ও চলছে। কমেন্ট করে দিলে আমরা ভালো ভালো কমেন্ট, আপনার মনে থাকা প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর জাহের আলভী তো আছেই, ওকে সরাসরি প্রশ্ন করতে পারেন, ও উত্তর দিয়ে দিবে। কেমন আছো তুমি? খুবই ভালো আছি। অ্যান্ড কাজের মধ্যে থাকলে তো ভালো থাকাই হয়। ভালো কথা হচ্ছে যে কাজের মধ্যে আছি। ব্যস্ততাই সুস্থতা। একদমই তাই। আমি আগে বলতাম ব্যস্ততাই সুস্থতা, এখন বলি ব্যস্ত থাকলেই তো আসবে। ট্রু ইনডিড। এক্স্যাক্টলি। সামনে ঈদ। সামনে ঈদ। কি কি কাজ আমরা দেখতে পাচ্ছি এবার ঈদে? ঈদকে কেন্দ্র করে তো অনেক স্পেশাল কাজ আসে। এই ঈদেও ভালো কিছু কাজ আসছে, যেমন আমার জানুয়ার 3 আসছে। জানুয়ার 1 আর 2 ম্যাসিভ হিট ছিল, মানুষ অনেক পছন্দ করেছে। দো আই ওয়াজ প্লেইং এ নেগেটিভ ক্যারেক্টার দেয়ার, বাট এইবারও নেগেটিভ ক্যারেক্টারই প্লে করছি ডিফারেন্ট ওয়েতে, অ্যান্ড পিপল উইল গোনা লাভ ইট, আমি প্রিটি মাচ শিওর। আমার নিজের পরিচালনায় একটা নাটক আসছে, কাক। তারপর আরেকটা খুবই বিগ বাজেটের নাটক আসছে, সেটা হচ্ছে ডাকাতিয়া। সো ভালো কিছু কাজ আসছে। ডাকাতিয়া তোমার অভিনীত? ডাকাতিয়া আমার অভিনীত। আর কাক তোমার পরিচালিত? কাক আমার পরিচালিত এবং অভিনীত। হ্যাঁ, ওকে। মানে গল্পটা নিশ্চয়ই আকর্ষণীয়, এজন্য নিজে অভিনয় করার লোভটা সামলাতে পারোনি? হ্যাঁ, একদমই তাই। ব্যাপারটা আসলে ভাইস ভার্সা। লাইক আমার কিছু স্টোরি আছে যেগুলো আমার কাছে মনে হয় যে আমি অভিনয় করলেও আমি বানাবো, তো ওই কাজগুলো আসলে আমি অন্য কোনো হাতে আসলে আমার দেওয়ার ইচ্ছা হয় না। ইজ ইট লাইক ইউর ড্রিম প্রজেক্ট? লাইক আমার এই গল্পটা আমার ড্রিম স্টোরি আর এই ক্যারেক্টারটা হচ্ছে আমার ড্রিম ক্যারেক্টার, সো ওয়াই নট মি? একদমই তাই। মানে ড্রিম প্রজেক্ট ইজ এ বিগ ওয়ার্ড, মানে ওইভাবে বলবো না। কিছু গল্প থাকে না ভালোবাসার, নিজের ওই গল্পগুলো নিজের বানাতে ইচ্ছা হয়, আমার হয় শখ করে। সো কাক এমনই একটা গল্প, ওইটা আমার মনে হয় যে দর্শক নতুন কিছু দেখবে। শুধু শখ বলো না, সারিকা, মেহজাবিন, তার জিনিসটা ওরাও মাইন্ড করবে। আচ্ছা, এনটিভি বরাবরই, এনটিভিতে তোমার নাটক আমরা দেখি, এনটিভি সবসময় তোমার পাশে থাকে, তোমার কাজকে স্বীকৃতি দেয়, তোমার জনপ্রিয়তাটাকে তারা মূল্যায়ন করেন। এনটিভির কাজ তোমার কেমন লাগে, বা এনটিভির অন্যান্য যে আমাদের যে প্রোগ্রামগুলো আছে সেগুলো যখন সুযোগ পাও দেখো কি না, দেখলে কেমন লাগে তোমার? ভালো লাগে। আর এনটিভির আমার কাছে সবচেয়ে এক্স ফ্যাক্টর যেটা মনে হয়, এনটিভি ইজ আ ক্লাস প্ল্যাটফর্ম। আসলে এই এনটিভিতে যে কাজগুলো যায় একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে যায়, এবং আমার কাছে এনটিভির কোনো কাজের যখন কোনো অফার আসে বা কাজ নিয়ে যখন কোনো আলোচনা হয়, আমি খুব উৎসাহী থাকি। বিকজ একটা মাইন্ডসেট থাকে যে এনটিভিতে যে কাজটা যাবে ওইটা আর যাই হোক একটা কোয়ালিটিটা ধরে, এটা হচ্ছে মনের আরাম। হ্যাঁ, মনের আরাম। তো আমি খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি এনটিভির সাথে কাজ করতে, এবং আমার গত 3 বছরে এনটিভিতে অনেক 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 নাটক রিলিজ হয়েছে। আমি এনটিভির দর্শকদের কাছ থেকে অনেক ভালো রেসপন্স পেয়েছি আসলে, হ্যাঁ, যেটা আমার জন্য অনেক বেশি এনকারেজিং এট দ্য সেম টাইম। আমার কাছে মনে হয়েছে যে ধরো এই যে স্যাটায়ার নাম করে যে ভাড়ামোগুলো হচ্ছে বিভিন্ন জায়গায়, সেক্ষেত্রে এনটিভি স্টিল নিজেদের আলাদা করে রেখেছে, কোয়ালিটিফুল প্রোডাকশনের ব্যাপারে কমিটমেন্টটা এখনো ধরে রাখতে পেরেছে, যেটা আমার কাছে দর্শক হিসেবে ভীষণ ভালো লাগে। আমার মনে হয় তুমি আমার সাথে এটা একমত হবে। একদমই একমত। ওকে, এই যে ধরো
যেহেতু প্রসঙ্গটা এসেছে, তুমি অনেক কাজ করো এবং অনেক কাজের মধ্যে তুমি যে নামগুলো বলে কাক, আরেকটা কি যেন নাম বলে, ডাকাতিয়া। ডাকাতিয়া। দেখো আর নামগুলো জানোয়ার 3, জানোয়ার 3, জানোয়ার 1 কিন্তু এনটিভিতে গিয়েছিল। আচ্ছা, আর তার চেয়ে বড় কথা দেখো জানোয়ার কিন্তু প্রুভেন যে হ্যাঁ, ইটস এ গুড কোয়ালিটি প্রোডাকশন এবং অডিয়েন্সরাও খুব ভালোভাবে নিয়েছে, যার কারণে কিন্তু এটা সিকুয়েল গুলো পরপর বের হচ্ছে। এবং তুমি যে ডাকাতি এবং কাক নাম শুনলেই বোঝা যায় যে ওখানে কিছু ব্যাপার আছে যার কারণে নামটা ডিফারেন্ট। না হলে কি হতো, শ্বশুরের পেড়া, না হলে বউ আমার অভিমানী। আমি সরি টু সে উইথ ডিউ রেসপেক্ট, সবাইকে আমি রেসপেক্ট করে বলছি। তো এই যে ব্যতিক্রম কাজগুলো তুমি করছো, নিশ্চয়ই তুমি তোমার সাথে কমিটেড, যার কারণে তুমি ব্যতিক্রম কাজগুলোর ব্যাপারেও সিরিয়াস। একদমই তাই। এবং এই ব্যতিক্রমী কাজগুলো যে করছি এখানে একটা রিস্ক ফ্যাক্টর আছে, বিকজ এই যে কাজগুলো জামাই শ্বশুর, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, বউ বেয়াই, এই কাজগুলো আমিও অনেক কাজ করেছি এমন, এবং ওই কাজগুলোর আমি খুবই মানে থাকে না ম্যাসিভ রেসপন্সও পেয়েছি। তো ওইটার একটা আলাদা দর্শক আছে, ভেরি গুড। কিন্তু এই এক্সপেরিমেন্টাল কাজগুলোর দর্শক এখনো আমাদের দেশে ওইভাবে ক্রিয়েট হয় নাই, এবং হলেও সেটার সংখ্যা খুবই কম, ভেরি লিমিটেড। তো এই রিস্ক ফ্যাক্টরটা এইটা যে সাধারণ দর্শকদেরকেও এই ধরনের এক্সপেরিমেন্টাল কাজে নিয়ে আসাটা, ইটস বিট আ বিগ চ্যালেঞ্জ ফর মি, অ্যান্ড আই এম রেডি টু টেক দ্য চ্যালেঞ্জ অ্যাকচুয়ালি। সো দেখি কি হয়, দর্শক যদি দেখে ভালোই লাগবে আমার মনে হয়। এখন ধরো তোমার শুরু থেকে এগিয়ে যাওয়া, একটু একটু করে এগিয়ে যাওয়া, আজকে এই জায়গায় আসা, তোমার কখনো এই গল্প সিলেকশনে এই জিনিসটা মনে পড়ে যে না আমি এত কোয়ালিটিফুল কাজ করলে আমার দর্শক ছুটে যেতে পারে, বা বাংলাদেশের দর্শকের সাথে আমাকে তাল মিলিয়ে কিছু স্যাটায়ার বেশি করতে হবে, এই ধরনের ফিলগুলো হয় কিনা? না না না, এই ধরনের ফিল একদমই হয় না। আর যে কোনো ট্রানজিশনাল মোমেন্ট বা ট্রানজিশনাল পিরিয়ড যদি বলি, একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে যখন আমি জাম্প করব, ওই টাইমটা একটু টাফই হয়, ওই টাইমটা একটু কষ্টের হয়, এবং ওই টাইমটা আসলে মাটি কামড়ে থাকা বা ধরে থাকার ওই টেন্ডেন্সিটা আমার মধ্যে বহুত আগে থেকেই আছে। আচ্ছা, সো এগুলো আমি ভয় পাই না, আমি এনজয় করি। আর যদি ফেইলিউর হই, কখনো ফেল করে, মাঝে মাঝে অনেক কিছুই ফেল করে, ওইটা আসলে আমি খুব পজিটিভলিই নেই। আমার কাছে মনে হয় যে ওকে ফাইন, নেক্সট, হোয়াটস নেক্সট। শোনো, আজকে তুমি আসছো, অসংখ্য দর্শক তোমার ভক্তকুল, তারা ভিডিও কল দিচ্ছেন, একটা মনে হয় আমরা বাছাই করে কানেক্ট হওয়ার চেষ্টা করব। চলুন দেখি দর্শক বন্ধুরা কে আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। কেমন আছেন? কেমন আছেন? শুনতে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। আপনার বাড়ি সিলেট নি? জি ভাইয়া, আপনি তো দেখি ভাইয়া আমাদের ভাষায় কথা বলতে পারেন, সিলেটি ভাষায়। আমি থুরা থুরা মারতাম পারি, অত মারতাম পারি না। আমি আসলে ভাইয়া ঢাকাই ভাষায় অনেক কথা বলতে পারি না, যে আমার বেড়া লাগে যায় আর কি। বেড়া লাগি যায়। আচ্ছা, জি হয়, বুঝতে পারছি। আচ্ছা, এখন কোথায় আছেন আপনি? আমি আছি আমাদের গ্রামের বাড়িতে। আপনার গ্রাম কোনানো? আপনার গ্রাম কোনানো? হবিগঞ্জ, আই গেস। হবিগঞ্জ। শুনুন নিকিতা, শুনতে পাচ্ছেন আমাকে? এটা পড়ছে আপনার যে সুনামগঞ্জ জেলা, চাপাখানা। সুনামগঞ্জ জেলা, হ্যাঁ, সুনামগঞ্জের অনেক সুনাম। আমরা মাঝে মাঝে শুটিং এ যাই, ওখানে সুন্দর সুন্দর জায়গা আছে। আমাদের অতিথি আছেন। আচ্ছা, আপনার নামটা জানা হয়নি, একটু নামটা বলেন। আমার নাম হচ্ছে ভাইয়া সুবেদ আহমেদ সোহান। সোহান, ওকে। সোহান ভাই, আমাদের প্রিয় তারকা জাহের আলভী আছে, তার সঙ্গে কথা বলেন। শুনতে পাচ্ছেন? নেটওয়ার্কের সমস্যা করছে, আমরা বুঝতে পারছি। খুব প্রবলেম করতেছে এই জন্য। হ্যাঁ, বলছি জাহের আলভী আছে, তার সাথে কথা বলেন। জি বলেন। আপনি বলেন। শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? জি জি, আমি আপনার কথা শুনতে পাচ্ছি, যে এই যে একটু নেটের প্রবলেম করে রাখে, এর জন্য আমি আসলে আপনাদের সকল কথা বুঝতে পারছি না। বুঝতে পেরেছি। আপনারা শুনতে পারছেন? নেটওয়ার্কের সমস্যা। আলভী আছে, আলভীর সাথে কথা বলেন। জি জি, আলভী আছে, তার সাথে কথা বলেন। মেবি ওর নেটওয়ার্ক। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম জাহের আলভী ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন?
আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ জিজ্ঞেস ভাইয়া ভালো করেছে। আছি, আপনার আচ্ছা, অনেক ভালো আছি। যা আপনার শরীর স্বাস্থ্য কি ভালো আছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আই এম ফিট। আলভি হচ্ছে ফিট এবং হিট। বাসায় আঙ্কেল আন্টি কেমন আছে, ভালো আছেন? হ্যাঁ, আঙ্কেল আন্টি কেমন আছে? আঙ্কেল তো আসলে নাই, আঙ্কেল গত হয়েছে 2016-এ, আন্টি ভালো আছে। আমরা ভাইয়া, সরাসরি আমার কথা লাইভে কি আছি এনটিভিতে, আপনারা সবাই দেখছেন। এবং সোহান ভাই আপনাকে অনেক ধন্যবাদ। নেটওয়ার্ক অনেক সমস্যা, যার কারণে আপনার সাথে সরাসরি কথা বলতে পারছি না। তবে দর্শক বন্ধুরা, আপনারা চাইলে সরাসরি আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন ভিডিও কল দিয়ে, এবং আমরা আপনার কল নিব। এবং দেখতেই পাচ্ছেন নেটওয়ার্কটা আপনার যেন ঠিক থাকে সেই ব্যাপারটা আপনি এনশিওর হয়ে কল দিবেন, না হলে যা হওয়ার তাই হবে। আর অনেকে যারা বুঝবেন যে আপনার নেটওয়ার্ক ইস্যু, আপনারা আমাদের কমেন্ট করতে পারেন। কমেন্টের মাধ্যমে আপনার ভালো লাগা, মন্দ লাগা, সমালোচনা, প্রশংসা সবই করতে পারেন। অথবা মনের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে জাহের আলভিকে নিয়ে, সেটাও করতে পারেন। আমাদের গেস্ট তিনি সরাসরি আছেন রাত জেগে আপনাদের জন্য, রাতের আড্ডায় আপনাদেরই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা যেখানে ছিলাম। এই যে দর্শকদের ভালো লাগা, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। আমরা অনেক আর্টিস্টরা হাজার চেষ্টা করেও কিন্তু দর্শকের ভালোবাসাটা পাই না। আজকে এই জায়গাটায় এসে এত দর্শকের ভালোবাসা পেয়ে তোমার ফিলটা কেমন হচ্ছে? দেখেন, আমার কাছে মনে হয় যে শিল্পীরা, আমরা যারা অভিনয় শিল্পী, আমরা আসলে লোভী। আমাদের আমরা যত ভালোবাসা পাই তার চেয়েও বেশি ভালোবাসা আমাদের চাই। সো এইটা আমি এখন কেমন লাগছে এই মুহূর্তে, এটা আসলে বলা খুব মুশকিল আমার জন্য। বিকজ আমরা তো কোনো ট্রেডিশনাল জব করি না, বা মানে নর্মাল কোনো চাকরি করি না যে 9টা থেকে 5টা করব, তারপর না হয় 1 ঘন্টা আড্ডা দিয়ে বাসায় যাবো 6টা, আচ্ছা 7টায় গেলাম। আমাদের সারাটা দিন সকাল থেকে রাত পর্যন্ত, মাঝে মাঝে মধ্যরাত পর্যন্ত শুটিংয়ে থাকতে হয়। শরীর মন ভালো না থাকলেও কাজ করতে হয়, স্ক্রিনে নিজেকে টসটসা লাগতে হয়। তো এই জিনিসগুলো আমরা কখন করি এত কিছু স্যাক্রিফাইস করে? যখন আমরা একটা গ্রিডের মধ্যে থাকি যে হ্যাঁ আমার মানুষের ভালোবাসা দরকার। কেউ স্বীকার করুক আর না করুক, শিল্পীরা লোভী হয়, ভালোবাসার কাঙ্গাল হয়। আমার কাছে মনে হয় আমি অন্তত ভালোবাসার কাঙ্গাল। আমি মানুষের ভালোবাসা চাই। এবং টাকা তো অফকোর্স ম্যাটার করে, কিন্তু টাকা তো এখন ম্যাটার করে। যখন টাকা ছিল না ওই মুহূর্তে তো দৌড়াদৌড়ি করতাম, স্ট্রাগল করতাম। তখন কিন্তু মাথায় শুধু টাকা থাকতো না যে শিল্পী হয়ে অনেক টাকা কামাই করতে হবে। তখন মাথায় এটা থাকতো যে শিল্পী হয়ে মানুষের ভালোবাসাটা, ভালো কিছু কাজ করতে ভালো হবে, কিছু কাজ করতে হবে, যাতে ভালো দর্শকদের আমি ভালোবাসাটা পাই। এক্স্যাক্টলি, আমার ভক্ত থাকবে, আমাকে ভালোবাসবে, আমার সাথে সেলফি তুলবে। এগুলো দিস ইজ ভেরি মানে ইউনিভার্সাল ট্রুথ ফর অ্যান আর্টিস্ট। আমি আসবো তোমার কাছে, তার আগে চলুন দর্শক বন্ধুরা, আপনারাই কিছু টেক্সট পাঠিয়েছেন। আপনারা কি টেক্সট পাঠিয়েছেন তার মধ্যে কিছু ঝলক আমরা দেখে নিই সবাই মিলে। চলুন। মকবুল লিখেছেন, সালাম দিয়েছেন। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? ভালো আছি কিন্তু মনে রাখবেন কিন্তু। থ্যাংক ইউ জানতু। স্বাগতম রাতের আড্ডা অনুষ্ঠানে। কেমন আছেন আলভি ভাই? সবার সুস্থতা কামনা করি আমি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। স্বাস্থ্যই সকল সুখের মূল, এবং সুস্থ থাকাটাই আমার কাছে মনে হয় সবচেয়ে বড় নিয়ামত। না হলে হয়ে যাবে কিয়ামত। এবং সুস্থ থাকতে হবে বিকজ অনেক ভালো ভালো কাজ করতে হবে। জীবন লিখেছেন, আলভি ভাইয়ের ছায়া নাটকটি সেই হয়েছে, ইমোশনাল করে দেয়। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এবং আমি যেটা বলবো যে আমার ইমোশনাল নাটকগুলোর একটা আলাদা দর্শক আছে, একটা দর্শক শ্রেণী আমার ইমোশনাল অ্যাক্টিং খুব পছন্দ করে। ছায়া খুবই রিসেন্ট রিলিজ হয় একটা নাটক, গল্প আছে নাটকটাতে। লিলি লিখেছেন, আপনার নাটকগুলোর গল্প এবং আপনার অভিনয় সবসময় নিখুঁত হয়। ওয়েল, থ্যাংক ইউ সো মাচ লিলি, আপনি এত ভালো যে আপনার নামে এখন ব্র্যান্ড চলে এসেছে বাজারে। কামাল লিখেছেন, জাহের আলভি ভাই এবং অহনা আপার একসাথে সকল নাটক আমার খুব ভালো লাগে। না, অহনার সাথে আমার জুটিটা অনেক বেশি পছন্দ করতো মানুষ। এখন একেবারেই কাজ হচ্ছে না ওর সাথে, বাট ওর সাথে আমার কাজগুলো অনেক দর্শক নন্দিত ছিল, ভালো কাজ আছে ওর সাথে আমার। হ্যাঁ, এই জন্য তো দর্শক ওটা বলছেন। শ্যামল লিখেছেন, মায়া নাটকে এই সমাজের বাস্তব ঘটনা নিয়ে বানানো একটি সতর্কতামূলক নাটক, খুব ভালো লেগেছে। হ্যাঁ, ছায়া, এবার আসলো মায়া। মায়া, হ্যাঁ, মায়া নাটকটাও সুন্দর, মায়া নাটকটার গল্পটা সুন্দর, এবং এটা হয় এই গল্পে যে জিনিসটা দেখানো হয়েছে পুরোটা হয়তো বা বলবো না, দর্শক আরো দেখুক।
অনেক ভক্ত, অনেক শুভানুধ্যায়ী, অনেক মানুষ যারা তোমাকে ভালোবাসে, তাদের একটাই চাওয়া, হোয়াই নট ইউ আর এঙ্গেজিং ইউরসেলফ ইন ফিল্ম? ফিল্ম, ইয়েস, ফিল্ম। আমার মনে হয় এটা সঠিক সময় না, দিস ইজ নট দ্য রাইট টাইম আমার জন্য ফিল্মে। আর আমি একটু ভয়ও পাচ্ছি, বিকজ ওই যে খুবই সিম্পল বিষয়টা, আমার কাছে মনে হয় যে ফ্লপ হিরোর চেয়ে ফ্রেশ হিরোর ভ্যালুটা বেশি আমাদের ইন্ডাস্ট্রিতে, বিকজ আমাদের ইন্ডাস্ট্রির প্রেক্ষাপট দুনিয়ার কোনো দেশের ফিল্ম ইন্ডাস্ট্রির প্রেক্ষাপটের সাথে মিলে না। তো আই এম টেকিং টাইম। প্রথম যে ফিল্মটা করব ওটাতেই আসলে ভালো কিছু দেখাতে চাই মানুষকে, যেন মানুষ পরের কাজগুলোও দেখে, এক্সাইটেড থাকে যে নেক্সট কি আসতেছে। সো ওইটার জন্য ওয়েট করতেছে। আমার কাছে মনে হয় দিস ইজ নট দ্য রাইট টাইম ইয়েট। সো বেটার বি লেটার ফর দ্য বেটারমেন্ট। একদমই তাই। ওকে, রিসেন্ট একটা ইস্যু খুব আলোচনায় এসেছে, তোমাকে নিয়ে আলোচনা, সমালোচনা, প্রশংসা সবই হয়েছে। ইস্যুটা তুমিও জানো, আমিও জানি, অনেক দর্শকরাও নিশ্চয়ই জানেন আমাদের সঙ্গে যারা আছেন, অনলাইনে যারা ঘাটাঘাটি করেন। একটা বিদেশি সিরিয়াল হঠাৎ করে ইম্পোর্ট করার জন্য বাংলাদেশে বিভিন্ন চ্যানেলে ডাব করে চালানোর জন্য একটা হঠাৎ করে উদ্যোগ নেওয়া হয়েছে। সেই ব্যাপারটা তুমি প্রতিবাদ করেছো এবং তোমার ওয়েতে তোমার পারসেপশন, তোমার মতামতগুলো তুমি জানিয়ে করেছো। এই ব্যাপারটা যদি আজকে এনটিভির প্ল্যাটফর্মে শেয়ার করো। পোস্টে তো খুব সুন্দর করে লিখলাম এবং পক্ষ বিপক্ষ বিভিন্ন রকম রেসপন্সই, প্রতিপক্ষ তো অনেক রেসপন্সই তো দেখলাম। এখন যদি বলি খুব মানে বিস্তারিতভাবে বলবো না, ছোট করে বলি, আমার কাছে মনে হয় দিস ইজ নট অ্যান ওয়াইজ আইডিয়া, বিকজ বাইরের দেশের সিরিয়াল বা নাটক আমার দেশের চ্যানেলে, ন্যাশনাল টিভিতে চলবে। আমাদের ইন্ডাস্ট্রি তো এখন সঠিক জায়গায় নাই। উই আর ইন আ ভেরি ভালনারেবল সিচুয়েশন, ইন আ ক্রাইসিস। বিশেষ করে সরকার পতনের পর থেকে লগ্নি কমে গেছে, প্রডিউসার 100%-এর জায়গায় 30%, 40% ইনভেস্ট করতেছে। তো এতে কি হচ্ছে, আমার ইন্ডাস্ট্রির লোকজন বেকার হচ্ছে। যেখানে তারা মাসে 20 দিন 25 দিন কাজ করতো যে মানুষটা, সে হয়তো বা 10 দিন কাজ করে। 20 দিন 25 দিন কাজ করে ঢাকা শহরে সার্ভাইভ করাই আমার মনে হয় অনেকের জন্য টাফ। তো তারা যখন 10 দিনে নেমে আসলো, 8 দিনে নেমে আসলো, এই মানুষগুলো কি করবে? কতদিন আর ধার কর্য করে চলবে? একটা সুপার ডুপার চাঙ্কে বাইরের একটা সিরিয়াল যাওয়া মানে ওই চাঙ্কে আমার দেশের কাজটা তো হইল না। ওখানে তো আমার নাটক, আমার, এমন তো নয় যে একটা চ্যানেলে একটা চাঙ্কে জিনিসটা হবে, এটা তো অনেক চ্যানেলে অনেক চাঙ্কে হবে। ডেফিনেটলি অনেকগুলো কাজের সুযোগ আরো নষ্ট হবে ওখানে, অনেকগুলো কাজের সুযোগ নষ্ট হবে। শুধু ফর দ্য সেক অফ আওয়ার ইন্ডাস্ট্রি পিপল, আই এম দ্য গাই হু রেজ মাই ভয়েস। এবং আমার কাছে মনে হলো যে কেউ যদি আমার সাথে নাও থাকে, এটা আমার একার যুদ্ধ আমার ইন্ডাস্ট্রি মানুষদের জন্য। এবং আমি ছোট হিরো বড় হিরো ডাজন্ট ম্যাটার, আমার কাছে মনে হয় এই দিস ইজ মাই রেসপন্সিবিলিটি, এটা আমার ফ্যামিলি, and I'm very much concerned about my family people. এবং আমার মনে হয় যে এটা শুধু নাটকের ক্ষেত্রে না, যে কোনো পণ্য বা সেবায় আমার মনে হয় ইম্পোর্টের চেয়ে এক্সপোর্ট নিয়ে ভাবনাটা বেশি জরুরি। অফকোর্স নতুন বাংলাদেশ হয়েছে, সো আমরা নতুনভাবে চিন্তা করতে পারি, আমরা আমাদের কাজ বাইরে এক্সপোর্ট করব। আমি তোমার সাথে এই এক্সপোর্ট কনসেপ্ট নিয়ে আরো কথা বলবো, তার আগে একজন দর্শক আছেন ভিডিও কলে। দর্শক বন্ধুরা চলুন কে আছেন আমরা দেখে নেই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি সাইদুল বলছিলাম। কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম সালাম, রহমতের কালাম। আপনি কল দিয়েছেন দেখে আপনারে পাইলাম। জি ভাই, আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে বলতেছিলাম। দাও কই? আমার দেশের কাছাকাছি, আমার দেশের কাছাকাছি। বলছি দাও কই, বললা কই? আসলে ব্রাহ্মণবাড়ি এরকম না, ব্রাহ্মণবাড়ি হচ্ছে শিল্প সাহিত্য এবং ঐতিহ্য এবং মুক্তিযুদ্ধের যে স্মৃতি বিজড়িত এলাকা, এবং সর্বোপরি আমাদের দেশে সবসময় ব্রাহ্মণবাড়ির মানুষের অবদানটা সবসময় বেশি থাকে। কিন্তু গেল বছর বা 2-3 বছর আগে আলাউদ্দিন আলী স্যারের সাংস্কৃতিক কেন্দ্রটা পুড়িয়ে দেওয়া হয়েছিল মনে হয়, কিন্তু সংস্কৃতির দিক থেকে, সঙ্গীতের দিক থেকে, শিল্প চর্চার দিক থেকে ব্রাহ্মণবাড়ি অনেক আগানো, এটা সত্যি কথা, আমরা একসাথে একমত। ভাই আপনার নামটা বলেন আরেকবার। জি, আমার নাম সাইদুল ইসলাম। আমি এনটিভি অনলাইনের যে কসবা আখাউড়া আছে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার, আমি সেখানে অনলাইন করেসপন্ডেন্ট হিসেবে কাজ করছি। শাবাশ, আপনার অধিকারী তো সবার আগে, আপনি প্রথম কলার কেন হইলেন না? ঘরের লোক, আপনি ঘরের লোক, আপনি আপন লোক, আপনার তো সবার আগে কল দেওয়ার কথা ছিল। তো ভাইয়া আসলে জি বলেন। আসলে আমি সবসময় আসি না, তো আজকে হুট করে যখন আমি স্ক্রোল করছি যে আমার কোনো নিউজ আসছে কিনা, তখন দেখি যে জাহির আলভি ভাই আসছে।
আসলে জাহির আলী ভাই হচ্ছে একজন স্বপ্নের মতো নায়ক। বিশেষ করে উনার আর ইফা তারা তিথি আপু উনাদের যে নাটকগুলো আমার কাছে খুবই ভালো লাগে এক্স্যাক্টলি। আর বর্তমানে আমাদের এমন একটা অবস্থা হয়েছে যে আসলে অন্য কারো নাটক দেখতে ভালো লাগে না, স্ক্রিপ্ট বলেন কিংবা স্টোরি বলেন, গল্প শেষে যে স্টোরি গুলো থাকে আসলে ভালো লাগে না। কিন্তু জাহির আলভী ভাই ওনার মাঝে একটা ভাব আছে যে আপনি কিছুক্ষণ আগে বলছেন ভাই যে উনি কেন ফিল্মে কাজ করছেন। আসলে আমরা ওনার যারা ভক্ত আছি বিভিন্ন দেশের ছড়ায় ছিটে আছে, আমরা আমরা সবসময় হচ্ছে আশায় থাকি যে কবে জাহির আলভী ভাইয়ের একটা বড় পর্দায় জাহির আলভীকে দেখবো এবং ভালো একটা জায়গায় দেখবো, অর্থাৎ ফিল্মে আমরা জাহির আলভী ভাইকে দেখতে চাই। এবং আলভী ভাইয়ের কাছে আজকে আমার একটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে যে ভাই ফিল্মে কেন আপনি কাজ করছেন না, আর হচ্ছে সামনে যে ঈদ আসছে অর্থাৎ ঈদুল আজহা আসছে, ঈদুল আজহাতে আপনার এমন কোন নাটক আছে কিনা বা এমন কোন কাজ আছে কিনা যেটা এখনো প্রকাশ হয়নি, যদি আমাদেরকে একটু জানাতেন। থ্যাংক ইউ ভাই। জানুয়ারি 3 আসতেছে, আমি একটা বলে দিলাম, বাকিটা জাহির আলভী বলবে। আপনাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। ফিল্ম কেন করছি না এটা তো বললামই, আবারও বলি আমার কাছে মনে হচ্ছে আমার আরেকটু সময় নেওয়া উচিত, বিকজ আমি প্রথম বলে এসেই আপনাদেরকে একটা বাউন্ডারি দিতে চাই যেটা আপনাদের জন্য অনেক বেশি থাকে না, আনন্দদায়ক হবে। আপনারা গিয়েও যাতে মনে হবে যে না পয়সা উসুল হয়েছে। হ্যাঁ, এটা ফিল্মের অ্যান্সারটা দিলাম। আর হচ্ছে ঈদে নাটক জানুয়ারি 3, কাক, ডাকাতিয়া, এই তিনটা মাস্ট ওয়াচ। মাস্ট ওয়াচ। ওকে। আর ভাইয়া জিজ্ঞেস করেছেন যে ফিল্মে কেন আসেন না, এটা আপনি কিন্তু শুনেই প্রশ্নটা করেছেন, ও কিন্তু অলরেডি উত্তর দিয়েছে। আমি সংক্ষেপে বলি, ও যখন মাঠে ব্যাটিংয়ে নামবে ছক্কা পেটানোর জন্যই নামবে, ওই দৌড়ায় দৌড়ায় রান আউট করার জন্য নামবে না, এই জন্য হি ইজ টেকিং টাইম। আর সবচেয়ে বড় কথা, যে রাজ্যের রাজা সে, এই রাজ্য ছেড়ে এখন যাওয়াটাও তো একটা মানে অবিবেচকের মতো কাজ হবে। ঠিক আছে, আরেকটা ভিডিও কল আছে, আমরা দেখি তার সাথে কানেক্টেড হতে পারি কিনা। দর্শক চলুন, কে আছেন দেখি। হ্যালো, আসসালামু আলাইকুম। ও গ্রুপ ভিডিও কল। ইটস এ গ্রুপ ভিডিও। হ্যালো আলভী। হ্যাঁ, আমার বন্ধু। আচ্ছা, সরাসরি কথা বলেন, আমি আর কথা না বলি। আচ্ছা, আমরা সবাই আছি আলভী, আমরা সবাই তোর সাথে কথা বলার জন্য আসছি এবং তোকে একটা মেসেজ দেই, উই আর উইথ ইউ ম্যান, ইউ আর মাই কিং ম্যান। তোর সাথে সব সময়। থ্যাংক ইউ সো তুই যা মাচ। যেখানে থাকিস, কারণ আমরা জানি তোর সোলটা খুব ভালো, তুই ইন্ডাস্ট্রি মানুষের জন্য ভাবিস, তুই দেশের মানুষের কথা ভাবিস, এই জন্য আমরা তোর সাথে সবসময় আছি। কেউ তোকে বুঝুক না বুঝুক, আমরা জানি, আমরা তোর টিম, আমরা জানি, আমরা সবাই তোর সাথে আছি। গো হেড ব্রো। ঠিক আছে ব্রো, উই লাভ ইউ টু। লাভ ইউ টু। আপনার নাম এবং আপনার সাথে আপনারা যারা আছেন সবার নামটা একটু দর্শকদের বলে দিন। আচ্ছা, আমি হচ্ছে রথি। রথি, ওকে। ও একজন ডিরেক্টর। রথি ভাই, হ্যাঁ। আর হচ্ছে ডিওপি মীর হান্নান, চিত্রগ্রাহক। এই টেলিভিশন মিডিয়াতে আছি। আমি মঞ্জুর এলাহি, আমি আলভীর খুব কাছের ভাই এবং তার ভাই রবিন ভাই। রবিন ভাই, ওকে। রবিন ভাই হচ্ছে আমাদের ফায়ার সার্ভিসে আছেন। আচ্ছা, ওকে ওকে। আর মঞ্জু ভাই হচ্ছে ফিফার এনলিস্টেড রেফারি ছিলেন। আচ্ছা আচ্ছা, ওকে। স্পোর্টসম্যান নাকি। অনেক রত্নের একসঙ্গে সন্নিবেশ ঘটেছে আজকের এই ভিডিও কলে। রথি ভাই অনেক ধন্যবাদ। দিস ইজ দ্য রিয়েল লাভ। যে এই যে একটা সবসময় তো আপনাদের দেখা হয়, আড্ডায় সবকিছু হয়, কিন্তু যে লাইভে এসে হাজিরা দেয়া যায়, ইয়েস বন্ধু আমরা আছি, ইট মিনস এ লট। থ্যাংক ইউ। লাভ ফ্রম এনটিভি। লাভ ইউ। লাভ ইউ লাভ ইউ। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, লাইভ শেষ না করে যাবেন না, দেখতে থাকেন। হ্যাঁ, ওকে। যে কথাগুলো আমরা বলছিলাম এবং বিরতির আগে আমরা অনেক কথা বলছিলাম, ভিডিও কলের আগেও আমরা অনেক কথা বলছিলাম, যেই কথাটা আমরা শেষ করিনি সেটা হচ্ছে এই যে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যাপারটা। আসলেই তো ধরো আমি যখন সাকিব ভাইয়ের সঙ্গে আমার দুটো কাজ করার এক্সপিরিয়েন্স হয়েছে, সাকিব ভাইয়ের মাথায় সবসময় থাকে আমাদের ফিল্মটা কীভাবে আন্তর্জাতিক বাজারে নিয়ে যাওয়া যায়, কিভাবে আমাদের ফরেন রেভিনিউ ফিল্মের মাধ্যমে আনা যায়, এই চিন্তাটা সবসময় থাকে, যে চিন্তাটা তোমার আমাদের অনেকের মাঝে আছে, কিন্তু যারা ডিসিশন নিবেন তাদের মাঝে আমরা কেন দৃশ্যমান দেখছি না এখনো? তাদেরটা পরে আমার কাছে মনে হয় আমরা যারা রানিং অ্যাক্টর, হিরো বা যাই বলি না কেন আছি, সবার মধ্যেও এই টেন্ডেন্সিটা নাই আমার কাছে মনে হয়। সবার মধ্যে থাকলে একসাথে ভয়েস রেস করা হইতো, সবার মধ্যে থাকলে মুভমেন্ট একসাথে করা হইতো, সবার মধ্যে থাকলে আমাদের মতৈক্যটা একসাথে হতো। হ্যাঁ। এবং ওইটার যে মানে কনসিকোয়েন্সেস, সেটাতেই হয়তোবা আরেকটা যেটা আপনি শ্রেণী বললেন, ওরা নড়ে চড়ে বসতো। তো সবার মধ্যে নাই, ডেফিনেটলি নাই। আমার কাছে মনে হয় একটু ভাবা উচিত, একটু ভাবি না একটু।
না আমার মনে হয় যে সাকিব ভাই ভাবে, হ্যাঁ, নাটকে আমরা ভাবি। এক্স্যাক্টলি। আর আমার মনে হয় যে এই যে আজকে এনটিভির পর্দায় আমরা যে রাতের আড্ডায় যে আওয়াজটা তুললাম, বিশেষ করে তুমি যে তুললা, আমার মনে হয় এটাই হয়তো শুরু। আজ হোক, কাল হোক, পরশু হোক, আরেকজন কণ্ঠ তুলবে, Hopefully. আরেকজন গলা উঁচাবেন, আরেকজন দাঁড়াবেন যে না ঠিক আছে আমরা আমাদের প্রজেক্ট এক্সপোর্ট করতে চাই। একদমই। আজকে বাংলাদেশে কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির কাজ হচ্ছে। আমরা ইউটিউব আসার পরে আমরা বুঝেছি যে আমাদের দেশের বাইরেও দর্শক আছে। আমরা পাকিস্তান থেকে কমেন্ট পাই, আমরা ভারতের আসাম, ত্রিপুরা, মিজোরাম, কলকাতা থেকে আমরা কমেন্ট পাই। সো দ্যাট ইভেন ইফ ইউ আর আ অ্যাক্টর, মানে আপনি যে ক্যাটাগরি হন, আপনি কলকাতায় গেলে আপনার ফ্যান পাবেন, যে কেউ। আমি পাই, খুবই ভালো রেসপন্স পাই কলকাতা থেকে। হ্যাঁ, ইভেন আমি দিল্লিতে, ট্রাস্ট মি ইমতু ভাই, আমি দিল্লিতে যে আমার ফ্যান পাইছি, এন্ড আমার কাছে ভিডিও আছে। এন্ড দ্যাট মিন্স আ লট। দিল্লিতে ওরা বাংলা ভালোভাবে বোঝেও না, এবং ব্যাপারটা এমন না যে ওরা কলকাতার দিল্লিতে থাকে ওইভাবে ফ্যান না, পিওর দিল্লি গায়, দে ওয়াচ আওয়ার ড্রামা, আমাদের কাজ ওরা দেখে, বুঝুক না বুঝুক দেখে, গো থ্রু করে। সো ওইভাবে দিল্লিতে ভালো লাগে। আমরা যেমন ছোটবেলায় হিন্দি না বুঝে মুভি দেখা শুরু করেছি, তারাও শুরু করেছেন আমাদের প্রজেক্ট দেখার। এটা খুবই ভালো কথা। অনেকগুলো টেক্সট এসেছে, কিছু টেক্সট চলুন দর্শক বন্ধুরা আমরা পড়ে দেখি কি লিখেছেন। মুক্তি, পরিবারের অন্যরা আপনার নাটক দেখে কেমন কমপ্লিমেন্ট দেন? পরিবার মানে আমার ফ্যামিলি মেম্বাররা তো এনজয় করে, উপভোগ করে আমার কাজ। তবে কোনো কাজ ভালো না হলে বা তাদের মন মতো না হলে সেটাও আমাকে বলতে ছাড়ে না, একদমই ছাড়ে না। এবং খুবই পরিবারকে আমার ইনস্ট্রাকশন দেয়া যে যদি সমালোচনা করো, খুব ব্রুটালি সমালোচনা করো, যেটা যেন ওইটা আমার গায়ে লাগে। তার চেয়ে বড় কথা আমার বাইরে থেকে যেন শুনতে না হয়। এক্স্যাক্টলি। ওকে, গাজী লিখেছেন আপনার জীবনের সবচেয়ে পছন্দের মানুষটা কে? আমার জীবনের সবচেয়ে পছন্দের মানুষটা আমি। যে নিজেকে ভালোবাসতে জানে না, সে কাউকে ভালোবাসতে জানে না। তার চেয়ে বড় কথা আপনি নিজেকে ভালো না বাসলে অন্যরা কেন বাসবে? এক্স্যাক্টলি। আমার জীবনের সবচেয়ে পছন্দের মানুষটা আমি। ইটস এ ভেরি গুড এন্ড ওয়াইজ অ্যানসার, থ্যাংক ইউ। কুমার লিখেছেন কার অনুপ্রেরণাতে অভিনয় জগতে আসা হয় আপনার? কার অনুপ্রেরণাতে অভিনয় জগতে আসার আসলে ওইভাবে অনুপ্রেরণা আমার ছিল না। আমি ইন্ডাস্ট্রিতে এসেছিলাম সিঙ্গার হইতে। আচ্ছা। তো গায়ক হতে এসে নায়ক হয়ে গেছি আসলে। অ্যান্ড দ্য ভেরি মোমেন্ট আই রিয়েলাইজ যে আমি অভিনয় ভালো করব কোনো এক সময়, তখন আমি খুব ভালোভাবে মনোনিবেশ করছিলাম আর কি। সো ওই জায়গাটা থাকে না যে অনুপ্রেরণা পরে আসছে যখন আমি ফুল স্পিডে কাজ করা শুরু করলাম। লাইক আমি গুরু মনে করি নাটক ইন্ডাস্ট্রিতে, আমার গুরু আমি একজনকেই মানি, শ্রদ্ধেয় আহমেদ রুবেল স্যার। উনি তো নাই এখন, এবং আমার খুব শখ ছিল ওনার সাথে একটা কাজ করার, বাট তার আগেই উনি ওপারে চলে গেছেন। অ্যান্ড আমি আসলে ওনাকে মিস করি। আমার মনে হয় যে আমি ওনার সাথে একটা কাজ করলে নিজেকে ধন্য মনে করতাম। রুবেল ভাইয়ের জন্য শ্রদ্ধা। রাজীব লিখেছেন আপনার নাটকগুলো দেখে তো আমার ইউটিউব টাইমলাইন থমকে যায়। আপনি যেন সৌন্দর্যের একটা জাদুকাঠি নিয়ে এসেছেন। আমি সুন্দর, আমার যে উপস্থাপক, আমার অ্যাঙ্কার, উনিও সুন্দর। We are like brothers. We look alike. Exactly. আমি একটু ডার্ক, he is very bright. না, maybe আমার লাইট বেশি পড়েছে. He is more handsome than me. Anyway, thank you. সুমি লিখেছেন যেভাবে আপনার হাসিটা ফুটে ওঠে প্রতি নাটকের কথায় ম্যাজিক, এক কথায় ম্যাজিক। তাই নাকি? এই একটা জিনিসই আমার প্রবলেম। আমার কাছে মনে হয় যে আমার হাসিটা সুন্দর না। আমি যখন মুখ বন্ধ রাখি, আমি যখন দাঁত বের না করি, তখন আমাকে বেশি সুন্দর লাগে আমার কাছে মনে হয়। আচ্ছা, ওকে। তোমার ধারণা যে তুমি মুডে থাকলে তোমার বেশি ভালো লাগে? আমার কাছে মনে হয় হাসলে বোধহয় আমাকে সুন্দর লাগে না, বাট যেহেতু মানুষ বলে একটু তো সত্যতা আছে। আচ্ছা, থ্যাংক ইউ সুমি আপা। আপনারা যারা টেক্সট পাঠিয়েছেন, অসংখ্য টেক্সট আসবে, এটাই খুব স্বাভাবিক। অনেকে ভিডিও কলও দিচ্ছেন, আমরা চেষ্টা করছি একটা ভিডিও কলে কানেক্ট হতে পারি কিনা, চলুন দেখি। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ইমতু ভাই কেমন আছেন? আমি ভালো আছি। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আপনার চশমার পাওয়ার কত? 1.75। 1.75। এবং আমি গেস করছি আপনি বাংলাদেশে থাকেন না, আপনি দেশের বাইরে থাকেন। না, আমি বাংলাদেশেই থাকি এবং আপনার পাশাপাশি থাকি, ঢাকার একজন বাসিন্দা। আচ্ছা, আপনি এখন কি অফিসে আছেন না বাসায় আছেন? মেবি অফিসে। না, বাসাটাই হচ্ছে আমার অফিসের ব্যক্তিগত কার্যক্রমের সাথে জড়িত, তো পার্সোনাল কিছু কাজ করি, দ্যাটস ওয়াই এখনো অফিসে স্টে করতেছি। আমি আপনার অফিসে দেখেই ভেবেছি আপনি দেশের বাইরে আছেন, ভুল ধরা খাইলাম।
ধরা খেলাম। না, বাংলাদেশেই আছি, যেহেতু অফ ডে আজকে, সেজন্য আসলে অফিসে কাজ করা। অফ ডে দিয়ে আপনি কি করবেন? আপনার তো সব অন নাইট। তো এই আলহামদুলিল্লাহ ভালো আছি। ইন্টু ভাই অনেক ভালো উপস্থাপনা করে, ফ্যান্টাস্টিক, খুব ভালো লাগে। I'm a big fan of his hosting. থ্যাংক ইউ। Very big fan. আর পাশাপাশি আরেকজন অতিথি যিনি আজকে আমাদের নাটক জগতের বলতে পারি যে আসলে যার নাটক দেখে খুব ভালো লাগে, অর্থাৎ যখনই ফ্রি থাকে, আমি ব্যক্তিগতভাবে খুব মানে নাটকগুলা খুব দেখি, বিশেষ ভাগে হচ্ছে জাহেদ আলভি ভাইয়ের যে নাটকগুলো হয়, ছোট ছোট কিছু শর্ট ফিল্ম থাকে, পাশাপাশি খুব ভালো লাগে ভাই আপনার নাটক। এবং আমরা সত্যি যে আসলে বাংলাদেশের নাটক জগৎ এত ডেভেলপ হচ্ছে এবং খুব সুন্দরভাবে নতুন নতুন কিছু সিরিজ আসতেছে, সেগুলো খুব ভালো লাগতেছে। তো আলভি ভাইয়ের কাছে জানতে চাই যে আপনার পরবর্তী চমক কি আসতেছে, আমরা কি দেখতে পাচ্ছি? আমি বলে দেই, ও অলরেডি 2বার না 3বার বলে দিয়েছে, ডাকাতিয়া, কাক, জানোয়ার 3, এই 3টা মাছ ওয়ার্ড আমার কিন্তু মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, তুমি দেখো কিন্তু। আমার একটা প্রশ্ন আছে, আমরা আলভি ভাইকে ফিল্মে দেখতে পাবো কবে? ফিল্ম সুপারস্টার হিসেবে আত্মপ্রকাশ কবে হবে? এটাও সরি, আপনি তো মাঝখানে ঢুকেছেন, হয়তো মিস করেছেন। ইতোমধ্যে আমি প্রশ্ন করেছি এবং আমাদের ভিডিও কলে আরো একজন বন্ধু এবং ভক্ত প্রশ্নটা করেছেন। সব আকাশে চাঁদ উঠলে সবাই দেখতে পাবে। ট্রু ভেরি সুন। চাঁদের অপেক্ষায় তো সবাই থাকে, এটা তো মানে কোনো সন্দেহ নাই, বাট সেই চাঁদটা কখন থেকে আমরা প্রতীক্ষার প্রহরগুলো অনেক বেশি। আচ্ছা, তার আগে আপনার নাম বলেন ভাইয়া, আপনার নাম বলেন। আমার নাম মশিউর রহমান। মশিউর রহমান। মসুর ডাল বেশি খান নাকি? মসুর ডাল হ্যাঁ, একটু ফেভারিট বেশি। আমি মসুর ডাল, মুগ ডাল সবই খাই। আচ্ছা, যেটা বলছি মশিউর ভাই, সেটা হচ্ছে যে যেহেতু একটা ইন্ডাস্ট্রিতে আছে এবং খুব ভালো আছে, সো ফিল্মে ও অনেক ভালোভাবে একটা এন্ট্রি নিবে, সেটার জন্য অপেক্ষা। ভালো কিছু হোক, দেরিতে হোক, লেটার ইজ বেটার দেন নেভার। সো লেটারেই হোক, বেটার হোক। আমরাও চাই আলভি ভাইকে অবশ্যই আমরা হচ্ছে ফিল্মে দেখতে চাই, এবং ওনার যে কাজের স্পিড এবং ওনার যে অগ্রগতি, বিগত আমরা এখন মানে আরো 5 বছর আগের কাজ বা 2 বছর আগের কাজ আর এখন কাজ, তো যেভাবে ধারাবাহিকতা ওনার অগ্রগতি হচ্ছে, ইনশাল্লাহ আমরা আরো ভালো কিছু পাবো ওনার কাছ থেকে, সে প্রত্যাশা করি। এবং ওনার অ্যাক্টিং এর একটা কথা আমি বলতে চাই, ওনার যখন একটা জিনিস খুব ভালো লাগে, উনি যখন ক্যারেক্টার গুলা প্লে করে, অর্থাৎ রিয়েল টোনটা ক্যারেক্টারের মধ্যে ফুটে ওঠে। থ্যাংক ইউ। আমরা জানি যে অভিনয় করে, অনেকের অভিনয়ের মধ্যে আসলে আমরা যারা দর্শক আছি তারা বুঝি আসলে কোনটা রিয়েল বা কোনটা বাস্তব, কারণ দর্শক করে। তো আলভিটা জিনিস যখন অঞ্চলে বিশেষ করে খুব অভিনয় গুলা করে, মানে আমার কাছে এত ভালো লাগে যে একদম গ্রাফেলের যে রিয়েল ক্যারেক্টারটা উনি সেটা মানে আমার দৃষ্টিকোণ থেকে উনি ফুটিয়ে তুলতে পারে। এবং একদম আমরা যখন বিশেষ করে গ্রামের সিনগুলা দেখি বা ওনার ক্যারেক্টার দেখি, মনে হয় যে আমি ওই ক্যারেক্টারটাতে ঢুকে গেলাম, বা ওখানে মনে হয় আমি মনে হয় ওই জগৎটাতে ঢুকে গেলাম, এরকম মনে হয়। আলু ভাই অনেক ভালো লাগে আপনার অভিনয়, সত্যি কথা। থ্যাংক ইউ সো মাচ। মশিউর ভাই, আপনি বিয়ে করেছেন? নেটওয়ার্কের সমস্যা। মশিউর ভাই, আপনার প্রিয় মানুষ হয়তো, হ্যাঁ, আপনার প্রিয় মানুষ হয়তো আপনাকে সংক্ষেপে ডাকে মশি। তো আমি বলছি, প্রিয় ভাই মশি, আপনি কল দিয়েছেন, এই জন্য আমরা দুজন খুশি। এনিওয়ে, এই যে দর্শকদের ভালোবাসা, তারা যে মানে আমরা যখন দর্শক বা ভক্তদের কাছাকাছি বা কানেক্টেড হই, তখন আমরা জানি যে ওনারা কতটুকু গবেষণা করেন আমাদেরকে, কতটুকু খুঁটিয়ে আমাদেরকে দেখেন নিখুঁতভাবে। ইউটিউবের কমেন্ট দেখলে বোঝা যায় যে ভাইয়া ওই শটে চশমা ছিল, এই শটে কিন্তু চশমাটা নাই, মানে ছোট্ট ভুলগুলো ধরে ফেলে। হ্যাঁ, ওই শটে হাত ভাঁজ করা ছিল, এই শটে কিন্তু ফুল হাতা, মানে দে নোটিস এভরি সিঙ্গেল থিং। চশমা পড়ো আর না পড়ো, দর্শকরা কিন্তু এখনো লাইনে আছে। আরেকটা ভিডিও কল আছে, দর্শক বন্ধুরা চলুন আমরা ভিডিও কলটাতে কানেক্টেড হই। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, রহমতের কালাম। আপনি কল দিয়েছেন দেখে আপনারে পাইলাম। কেমন আছেন, নাম বলেন? আলহামদুলিল্লাহ, আমার নাম জাহিদ রাজন। জাহিদ রাজন, জি। হয়ে গেছে কি ডিম আর আলু ভাজন? রাজন ভাই কোথায় আছেন, কোথা থেকে বলছেন? আমি ফেনী থেকে বলছি। সরি, ফেনী থেকে বলছি। ও, আন্নের বাড়ি হেনি? হ্যাঁ, আন্ডার বাড়ি হেনি। ওই যে ওই গানটা জানেন না, আঙ্গবাড়ি নোয়াখালী ডিস্ট্রিক্ট হইছে হেনি, আন্নের বাড়ি দাগনে বুইয়া আন্নেরে আইছিনি বাইসা বালাই আসেনি। আচ্ছা, ট্যালেন্টেড কিন্তু রাতেশ ইজ আ মাল্টি ট্যালেন্টেড।
আচ্ছা চলুন, আমাদের জাহের আলভী, প্রিয় আলভী আছেন, কথা বলুন তার সাথে। আলু ভাই কি অবস্থা, কেমন আছেন? খুব ভালো আছি আপনাদের দয় ভাই। কিছুক্ষণ আগে আমি একটা বিষয় শুনেছি যে আপনি শিল্পী হতে গিয়ে অভিনয়তে চলে আসবেন, এখন আমাদেরকে গান টান শোনাবেন নাকি? গান শোনাতে পারে, টান কেমনে শোনাবে বলেন আপনি? গান টান শোনাবে কেমনে? বাই দ্য ওয়ে একটা নাটক খুব শীঘ্রই একটা নাটক করব, নাটকের নামটা ঠিক হয়ে গেছে, টান। টান, ওকে, ওটাও দেখাইছেন, জান শোনা যাবে না, দেখাইছেন। দেখাইছেন। তো ভাই দিনকাল কেমন যাচ্ছে? দুইজনে কিন্তু আমার প্রিয় মানুষ। ও যাক, দুই ভাই তো, কে বেশি প্রিয়, লালটা না কালাটা? দুইটাই সমান সমান। বাদ যাবেন একটি শিশু, রাজন ভাই হলো পোলিও টিকা, বাদ যাবেন একটি শিশু। হ্যাঁ না, কিছু বললে চাকরি থাকবে না তো। ও আচ্ছা আচ্ছা, অনেক স্মার্ট আপনি, অনেক স্মার্ট। আমি এনটিভি অনলাইনের ও আচ্ছা, আপনিও ঘরের লোক, চাকরি বাঁচাচ্ছে, সবাই সুখে রাখছে, খুব ভালো রাজন ভাই। কেমন লাগছে আমাদের এই রাতের আড্ডা, কেমন লাগছে? আজকে আলভী এসেছে, কেমন লাগছে আপনার? অনেক ভালো লাগছে, নিজের পরিবারের অনুষ্ঠান, ভালো লাগছে। অনেক মানুষের কমেন্ট পেয়েছি, ভালো লাগতেছে এই অনুষ্ঠানটা। আনে হেনির মানুষ হই, আনে যদি শুদ্ধ ভাষা মারান ওইবনি কিছু একখানা কন আমরা তো অনেক কিত্তাম কি 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 আই কিত্তাম আই কিত্তাম আই কিচ্ছি আই কিত্তাম কিত্তাম। ওকে, বলে আপনার ফেনী কোথায় বাড়ি? চলে যাব, কব যে সাংবাদিক ওই হেমিয়া কেমনে করি কথা কর, কেচ্চা করি কথা কয় না, কইতেছি কি এক ব্যাটারাই জিগাইছি যে আনের বাড়ি কোনাই, হেনি কোনাই, কয় মে ছাগল নেই। এই তো বুঝে গেছে, ছাগল নাই। ভাই 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 কোথায় ছাগল নেই? ছাগল মে বুঝছি বুঝছি। ঠিক আছে, জাহের আলভী ভাইয়ের জন্য দোয়া করবেন, প্লিজ দোয়া করবেন, বেশি বেশি নাটক দেখবেন, জাহের আলভীর নাটক অবশ্যই দেখবেন। আচ্ছা দেখবেন, হ্যাঁ সবসময় সাথে থাকবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আপনারা আজকে অসংখ্য কল দিচ্ছেন, আমরা বুঝতে পারছি যে জাহের আলভীকে মানুষ কতটুকু ভালোবাসে, জাহের আলভীকে এক নজর দেখার, নিজেকে দেখানোর, সরাসরি কথা বলার সুযোগটা হাতছাড়া করতে চাচ্ছেন না। এই জন্য আমরা জাহের আলভীর স্পেশাল ভক্ত যারা, তাদের প্রতি কৃতজ্ঞ, তাদের ভালোবাসার জন্যই আমাদের এই রাতের আড্ডা, এবং আপনাদের প্রিয় তারকাকে আমরা নিয়ে আসি এই কারণেই। আরেকটা ভিডিও কল আছে, চলো। ওকে, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা কি কইবেন? উনি বোধহয় ঘুমাচ্ছেন। আরিফুল ইসলাম পাঠক। ও আপনি পাঠক, আমরা দর্শক। না, আমিও রাইটার, নাটকের স্ক্রিপ্ট রাইটারই। ও পাঠক ভাই, পাঠক ভাই এখন লেখক। হ্যাঁ, পাঠক ভাই এখন পাঠক, আপনি রাইটার, আর আমরা কি লেফটার। ওকে, পাঠক ভাই কোথায় আছেন, কোথা থেকে বলছেন? আছি হচ্ছে গিয়ে পড়াশোনা ঢাকাতেই, এখন বাড়িতে আছি, একটু আইএলটিএস এর প্রিপারেশন নিয়ে ঝামেলায় আছি। ঠিক আছে, বাড়ি কোথায়? বাড়ি কোথায়? দাগনভূঞাতেই। মাগুমা, ওই নোয়াখালী। আমার বাড়ি হয়ে যাইতে হয় আর কি, নরসিংদী। না, দাগনভূঞা তো ফেনী। না না, ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া না দাগনভূঞা? ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া। আচ্ছা পাঠক ভাই, পাঠক ভাই, আইএলটিএস এর ফুল অ্যাব্রিভিয়েশন কিটা, এটা বলেন, মিনিংটা কি আইএলটিএস? মানে ফুল মিনিং? হ্যাঁ, নিচে তাকাইলে হবে না। না না না, নিচে তো নাই, নিচে তো নাই। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। শাবাশ, আপনি পাস। মানে হচ্ছে আমাদের যে ইংলিশটা, ওটাকে হচ্ছে ব্লেন্ডার করে একদম ওটারে আইএলটিএস করে ফেলছে। ঠিক আছে, আপনাকে কোন দেশে যাওয়ার ইচ্ছা? তার কোন দেশে ধান্দা আপনার? কোন দেশে? আমার জাহির আলভীর সাথে একটা নাটক বানানোর ইচ্ছা, আমি অনেকদিন ধরে চেষ্টা করছি। আলভী, তুমি আজকে শোতে ওনাকে কথা দাও যে অ্যাট লিস্ট তুমি ওনার পাণ্ডুলিপিটা পড়বা। ডেফিনেটলি ডেফিনেটলি, প্লিজ প্লিজ, ভালো গল্প থাকলে দিবেন, আমি কিন্তু গল্প পড়ি, এবং আমি এখন গল্প নির্ভর কাজ অনেক অনেক বেশি করতেছি। সো আপনাদের গল্প যদি ভালো লাগে ডেফিনেটলি আমি পিক করব। এবং একটা রিকোয়েস্ট, পাঠক ভাই আইএলটিএস করছেন বলে আবার ইংরেজিতে পাণ্ডুলিপি লিখেন না, ঠিক আছে? বাংলাতেই লিখেন, দিলেও সমস্যা নেই। আমি ইংরেজিতে স্নাতক। তো আরেকটা কথা, সেটা হচ্ছে আপনি এত দেখতে ভালো, আপনি দেখতে সুন্দর, আপনার হাসিটা সুন্দর, আপনি তো নিজেও ট্রাই করতে পারেন অন স্ক্রিন যদি আপনি। না না, আমার রাইটার হওয়ার ইচ্ছা এন্ড ডিরেক্টর হওয়ার বেশি ইচ্ছা, ডিরেকশন দেওয়ার ইচ্ছা বেশি। ওকে, শুভকামনা আপনার জন্য। আলভী তো কথা দিয়েছে, সো প্রচুর মুভি দেখেন তো আপনি, যদি ডিরেকশন দেন আপনাকে অনেক মুভি দেখতে হবে, দেখেন তো?
হ্যাঁ অবশ্যই দেখি, প্লিজ দেখবেন। এই যে লাস্ট গুড ব্যাড আগলি দেখলাম, ওকে এরপর হচ্ছে গিয়ে Good Bad দ্য Ugly, থার্ড কেস, ন্যাচারাল স্টার ন্যানি। সাউথ ইন্ডিয়ান বেশি দেখি আর কি, আর এখন ইংলিশ বেশি দেখা হয়। হ্যাঁ, সাউথ ইন্ডিয়ান নায়কদের সাথে আপনার মিল আছে চেহারার। আর কি যেন বলে, রিডিং মডিউল, লিসেনিং মডিউল, এই দুইটা মন দিয়ে করেন, স্পিকিং আর রাইটিং এ পার পেয়ে যাবেন। দোয়া, অবশ্যই দোয়া, অবশ্যই দোয়া, দেখা হবে অবশ্যই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ব্রাদার। আপনার জন্য অনেক ইনশাআল্লাহ, ভালোবাসা আপনার জন্য। ভালো থাকবেন। দর্শক বন্ধুরা, রাত জেগে আমরা আছি এনটিভির পর্দায়, আপনাদের প্রিয় একটা শো, শুক্রবারের রাতের শো, লাইভ শো, প্রিয় তারকার সাথে কথা বলার শো, রাতের আড্ডা নিয়ে আমাদের সঙ্গে আছেন আমাদের প্রিয় একজন অতিথি, প্রিয় তারকা, প্রিয় অভিনেতা জাহের আলভী। আলভী, এই যে আজকে অনেক টপিক নিয়ে কথা হয়েছে, একটা টপিক নিয়ে কথা হয়নি, শুধু অ্যাওয়ার্ড নামা। সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে একটা পোস্ট করেছিল, অ্যাওয়ার্ড নামা। সি আই স্টক ইউ নো। ওকে ওকে, কি বলবো? ওটাই বলো না, কি লিখেছো, কেন লিখেছো? আমার কাছে মনে হয় যে আমাদের যে এই অ্যাওয়ার্ড ইন্ডাস্ট্রি, যারা এই অ্যাওয়ার্ড শোগুলো আয়োজন করে বা সব, খুব একটা ফেয়ার মনে হয় না আমার কাছে। আমার কাছে মনে হয় যে কিছু কিছু জায়গায় ভয়ানকভাবে আনফেয়ার তারা। আমি কি ডিটেলসে বলবো নাকি ছোট করে বলবো? তোমার ইচ্ছা, দ্য স্টেজ ইজ ইয়ার্স। কি বলবো জানি না, আমার কাছে মনে হয় যে খুব আনফেয়ার হয় এবং করাপ্টেড একটা সেক্টর আমাদের এখানকার, কম্প্রোমাইজিং সেক্টর। বিকজ আমার কাছে এর যথাযথ লজিক আছে। মানে আমি যে মন চাইলো বললাম, বা আমি, অনেকে বলবে যে আঙ্গুর ফল টক, বিষয়টা এমনও না। আমার আসলে, আমি ছোটবেলা থেকেই তো সংস্কৃতি মনা, আমার মা আমাকে আর্ট শিখাইছে, আমি গান শিখছি, সো আমার অনেক অ্যাওয়ার্ড অলরেডি বাসায় আছে, যেগুলো দিয়ে আমি একটা ছোট একটা দোকান দিতে পারবো। তো নতুন করে অভিনয়ের জন্য অ্যাওয়ার্ড না পেলেও আমার চলবে। আমার আলহামদুলিল্লাহ 2-3 কোটি ভক্ত আছে যারা আমাকে ভালোবাসে। কথা বলবো, আরেকজন খুব অধীর আগ্রহে আছেন, তার সাথে একটু কথা বলবো। ওকে প্লিজ। হ্যালো, সালাম আলাইকুম। সালাম আলাইকুম, কেমন আছেন? ভাই কেমন আছেন? ভালো আছি। আপনার নামটা বলেন আর কোথা থেকে বলছেন বলেন। আমার নাম হচ্ছে রিয়েল তন্ময়, আমি একজন বিনোদন সাংবাদিক, দৈনিক যুগান্তর পত্রিকা। আপনাকে তো খুব ভালো করে চিনি রিয়েল তন্ময় ভাই। রাত জেগে আমাদের ভিডিও কলে অংশগ্রহণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনি চট করে একটু জাহের আলভীর সাথে কথা বলে নেন। কি খবর? আমি হ্যাঁ ভালো আছি আলভী ভাই, আপনি কেমন আছেন? খুব ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই। আমি বেশি সময় নিব না, আমি 11:30 থেকে আমি আপনাদের দেখছি। দুজনকে একসঙ্গে দেখে ভাবলাম যে একটু আমি জয়েন করার চেষ্টা করি। তো নিজের কাজ ছিল, সেটা শেষ করে এখন অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি আপনার সাথে কথা বলার জন্য। আর আলভী ভাই, আমি আপনাকে ধন্যবাদ দিতে চাই পার্সোনালি, হচ্ছে পাকিস্তানের সিরিয়াল প্রসঙ্গে যে পোস্ট আপনি করেছেন বা যে প্রতিবাদটি আপনি করেছেন, সেজন্য আপনাকে আমি আসলে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর আপনাকেও স্যালুট। হ্যাঁ, আমি মনে করি যে ইন্ডাস্ট্রি সবারই এই বিষয়টি নিয়ে আসলে কথা বলা উচিত ছিল। আমি ভেবেছিলাম বলবে না সবাই, আপনার পোস্টের পরে ভেবেছিলাম যে অনেকেই হয়তো বা আওয়াজ তুলবে, কারণ একজনকে তো আসলে প্রথমে এগিয়ে আসতে হয়। তো সেক্ষেত্রে অপেক্ষায় ছিলাম, কিন্তু ওই আশানুরূপ আসলে। তন্ময় ভাই, এই যে আপনাদের সমর্থনে আমরা এগিয়ে যেতে চাই, আমিও একমত। আপনাকে অসংখ্য ধন্যবাদ কল দেওয়ার জন্য, বাট আন্তরিকভাবে দুঃখিত, আমরা অনুষ্ঠানে একেবারে শেষে চলে এসেছি। এবং সত্যিকার আড্ডা মনে এমনই হয়, আমরা অনেক আড্ডা দিই, তারপরে বিষয়গুলো শেষ হয় না, আড্ডাও শেষ হয় না। আমি খুবই সরি, শেষ হয়ে হইল না। আরো তোমার সাথে আড্ডা দিতে পারলে খুব ভালো লাগতো। তারপরেও আমরা আরেকদিন, আশা করি তুমি সময় দিবে, আরো একদিন আমরা আসবো এই আড্ডায়। তোমাকে অনেক ধন্যবাদ। তুমি দর্শকদের কিছু বলো। দর্শকদেরকে বলবো যে নাটক দেখেন, আমার নাটকগুলো দেখবেন। আমি ডে বাই ডে নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করতেছি, অ্যান্ড আপনাদেরকে ভালো ভালো গল্প দেখানোর চেষ্টায় আছি। এবং আমার কাছে মনে হয় যে আপনাদের ছাড়া আসলেই আমরা, থাকে না, বিকলাঙ্গ। আমার কাছে মনে হয় আপনাদের ছাড়া আমার ব্রেড অ্যান্ড বাটার হচ্ছে অভিনয় করা, আপনাদের জন্যই করি। সো আপনারা যত আমাকে এনকারেজ করবেন, আমি তত বেশি হার্ড ওয়ার্ক করব। প্রচুর বাংলা নাটক দেখবেন, প্রচুর জাহের আলভীর নাটক দেখবেন। জাহের আলভী, আলভী মানে বিজয়, ভিক্টরি। সো অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, তুমি সময় দিয়েছো। দর্শক, আপনাদের প্রতিও কৃতজ্ঞতা, এত ভালোবাসা, এত সাপোর্ট। এই ভালোবাসা সবসময় জারি রাখবেন। আপনাদের ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। আগামী সপ্তাহে আবারও আসবো একই সময় এনটিভির পর্দায় রাতের আড্ডা নিয়ে। থাকবে নতুন অতিথি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। এনটিভির পরপর অনেক আয়োজন আছে, সেই আয়োজনের সাথে থাকবেন। শুভরাত্রি, ভালোবাসা।